মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকাল সকাল সব কাজবাজ করে নিয়েছি, করে আজকে বাথরুমটা পরিষ্কার করলাম। ওর জন্য সকাল সকাল চান করে নিয়েছি শ্যাম্পু করে। তো এইদিকে চাও খাওয়া হয়ে গেছে, বড়মশাই পড়াতে বসছে, ওর জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। দিয়ে এবার ভাত বসিয়েছি, রান্না করব। তো গরমের দিন সকাল সকাল রান্না করে নেওয়াই ভালো। ওই বেলা অবধি গরমের মধ্যে আর ভালো লাগে না রান্না করতে। তো এই যে গাছে কতগুলো বরবটি হয়েছে, এগুলো তুলবো। ঝিঙ্গাও হয়েছে। ওই দেখো এখানে পাঁপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছি সকাল সকাল। লাউ গাছগুলো আশা করছি ভালোই হবে। দেখো সব লাউ গাছের ডগ বেরিয়েছে। এদিকে এই দেখো ঝিঙ্গেগুলো দেখো। এসছে ম্যাডাম পড়তে। তো এই দেখো কত মোটা মোটা বরবটি হয়েছে। এগুলো যদি না তুলি তাহলে বুড়ো হয়ে যাবে। এই ঝিঙ্গেটার অবস্থা দেখো কেমনি হয়েছে। এই যে একটা ঝিঙ্গে আছে এখানটায়। তো এইগুলো কেটে কেটে তুলতে হবে। সবজি তুলে নিলাম, বরবটি, ঝিঙ্গে, আর এই যে কটা উচ্ছে হয়েছিল। সকালবেলায় মাছওয়ালা এসেছিলো, মাছ রাখলাম। তো রুই মাছ রেখেছি আর পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ রেখেছি, জ্যান্ত পুঁটি একদম। তো চলো দেখি কি রান্না করি। গাছের সবজি তো তুলে নিয়ে আসলাম। দেখো কি অবস্থা। এই ঝিঙ্গেগুলো কেনা ঝিঙ্গে, কালকে কিনেছিলাম সবজিওয়ালার কাছ দিয়ে। আর এই যত টমেটো দেখছো এগুলো সব গাছের টমেটো। এই যে কালকে এগুলো তুলেছিলাম, আর এগুলো আগের। আর এই যে লঙ্কাগুলোও গাছের লঙ্কা সব। টমেটোর সাইজগুলো দেখেছো, চেরি টমেটোর মতন। আর এগুলো সব পাকা লঙ্কাগুলো গাছের। এগুলোও গাছের শসা। এই যে কালকে শসা তুলেছিলাম। এই যে ক্যাপসিকাম একটা খাওয়া হয়েছিল আর একটা আছে। এগুলো গাছের লঙ্কা, সব গাছের লঙ্কা। এখানেও আছে লঙ্কা। তো চলো সবজি টবজি কেটে নিই। আর এই যে মাছ রেখেছিলাম সকালে, ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে রুই মাছ, আর এখানে আছে পুঁটি মাছ। এই দেখো এরকম সাইজের পুঁটি মাছ 250 রেখেছি, আর 500 রুই মাছ। তো দেখি কোন মাছটা করি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি,
তো ভাতটা হোক। তো একদিক দিয়ে সবজি কাটছি আর একদিক দিয়ে রান্না বসাচ্ছি। তো এই যে ভাতের জলটা কমে গেছিলো, একটু জল দিয়ে দিলাম। আর এইদিকে অর্ধেক মাছের মাথা ছিল, ওইটা ভেজে নিলাম। তো এবার লাউয়ের তরকারি বসাবো। তো অর্ধেক লাউ আর একটা ছোট আলু কেটে দিয়েছি। আর এইদিকে তেজপাতা ফোড়ন দিলাম আর দিলাম রাঁধুনি ফোড়ন। আর এই যে গাছের পাকা লঙ্কা দিয়ে এই লাউয়ের তরকারিটা করব। তো এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর নামানোর সময় একটুখানি ভাজা মশলা করা আছে আমার, ভাজা মশলা করে রেখে দিই আমি। তো এইটা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই। তো এই দেখো গাছের পাকা লঙ্কা আর গাছের টমেটো দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে। দেখো কালারটা কি সুন্দর এসছে। তেল কিন্তু আর দিইনি, ওই মাছ ভাজার যা তেল ছিল ওই তেলটাই দিয়েছি। তো এই যে রান্না হয়ে গেছে, পুঁটি মাছ ভাজা আর গাছের বরবটি আলু ভাজা। আর এখানে আছে মাছের ঝোল পাতলা করে আলু পটল দিয়ে, রুই মাছের ঝোল। আর এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো এই যে এই পুঁটি মাছটা ভাজলাম এই যে এই জনের জন্য। কোথায় গেল? ওই যে এই জনের জন্য পুঁটি মাছটা ভাজলাম। অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে খাওয়ার জন্য। সকালে উঠে আগে দরজা খুলেই ওকে বিস্কুট দিয়েছি 2-3টে, তো খেয়েছে আর ওই দুটো রয়েছে। তো চলো ওকে ভাত দিয়ে নিই। আর আমার সকাল সকাল রান্না হয়ে গেল। এবার রান্নার বাসন টাসনগুলো ধুয়ে তো বরমশাই পরিয়ে উঠলে খেতে দেবো। তো সকাল সকাল রান্না হয়ে গেলে কি একটুটা ভালো যে ঘরগুলো ঠান্ডা হয়ে যায়, নাহলে ওই বেলা অবধি রান্না করলে সেই গ্যাসের গরমে ঘর যেন আরও গরম হয়ে যায়, অ্যাডভেস্টারের ঘর। ওইটাকে খেতে দিয়ে দিয়েছি, মাছ দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দিয়েছি। আমি এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট, ঘরের কাজও কমপ্লিট। তো এই দেখো মধু আর কফি নিয়ে বসছি। তো এবার একটু রূপচর্চা করব। তো এটা মাখবো মুখে। অনেক দিন ধরে মুখে কিছু মাখা হয় না, এই ঠান্ডা লেগেছিল বলে কিছু একটু করতে পারিনি। তো এই যে কফিটা মেখে এটা 5 মিনিট রেখে তারপরে ধুয়ে দেব। ধুয়ে তারপরে এই যে গাছ থেকে অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি, এই দেখো কত মোটা। তো এইটা হাতে আর মুখে মাখবো। তো মুখেরটা ততক্ষণ শুকাক, আমি একটু হাতে মেখে নিই। এত বিজল বিজল, এটা ধরতেও ঘৃণা লাগে। তাই দেখো কাটা হয়ে গেছে সব আমার অ্যালোভেরা।
তো এইটার ভিতরে এই যে ভিটামিন ক্যাপসুল নিয়ে এসেছি, এটা দিয়ে দেবো একটা অ্যালোভেরার ভিতরে। এই দেখো দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিক্স করে মুখের কফিটা ততক্ষণ শুকাক, ততক্ষণ আমি এইটা হাতে একটু মেখে নেব। তাহলে হাতেরটা শুকাতে শুকাতে মুখেরটাও হয়ে যাবে, ধোয়া হয়ে যাবে আমার, তারপরে মুখেও মাখতে পারবো এটা। তো এই যে মুখ ধুয়ে চলে এসেছি আমি। মুখটা হালকা করে মুছতে হবে, ডলে ডলে মুছলে হবে না, হালকা করে আলতোভাবে মুছে নিতে হবে। দেখো এবার অ্যালোভেরা জেলটা মাখবো মুখে, মেখে 10 মিনিট 15 মিনিট রাখতে হবে। এটা চট করে শুকায় না তো। দেখো কেমন বিজল বিজল, আমি যখন মাখছিলাম কত বিরক্ত লাগছিল। দিয়ে কিন্তু মেখে মুখটা ধোয়ার পরে একদম ঠান্ডা হয়ে গেছিলো মুখটা। যখন মেখেছি প্রচণ্ড বিরক্ত লাগছিল, ল্যাল পেলে। তো এই দেখো শুকিয়ে গেছে। এই দেখো ওইখানটা একটুখানি ভিজা ছিল। এই যে আবার আমি এটা অ্যালোভেরাটাকে নিয়ে একটু ঘষে নিচ্ছি মুখটা, একটু ভালো করে ঘষে মুখটা তারপরে ধুয়ে নেব। এই যে মুখ ধুয়ে চলে এসেছি আমি। এই দেখো সামনের দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো দেখেছো কতটা পরিষ্কার হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এক বালতি জল লাগলো মুখটা ধুতে, এত ল্যাল পেলে অ্যালোভেরাটা, এক বালতি জল লাগলো। তো এবার মুখটাকে আমি মুছে নেব। মুখটা কেউ ডলে ডলে মুছবা না, এরকমভাবে আলতোভাবে জলটাকে শোক করে নেবে। এরপরে তোমরা যারা যেই ক্রিম মাখো সেই ক্রিম মাখতে পারো। তো আমি তো এখন সানস্ক্রিন মাখবো। তো লোটাসেরও আছে আর ল্যাকমিরও আছে, যেটাই হোক একটা, যে কোনো একটা সানস্ক্রিন মাখবো। এই যে হসপিটাল দিয়ে এখনই চলে আসলাম, সে 1:30টার সময় গেছি, আর এখন টিভি চালিয়ে দিয়েছে বর্মশাই। এখন বাজছে 4:10। তো এবার চা খাবো, একটু চা করি, একটু চা খাবো। তালাটা খুলে নিই এখানে। এই দেখো কালকে যেই পাঁপড়গুলো করেছিলাম সেই পাঁপড়গুলো এই দিয়ে দিলাম কড়াইতে। এই যে কালকের পাঁপড়। এই যে চা নিয়ে বসে পড়েছি। তো পাঁপড়টা ভালোই হয়েছে, একটুখানি সোডাটা বেশি হয়ে গেছে, খাওয়ার সোডাটা, ওইটা একটুখানি কম করে দিতে হবে। তো মাপটা আমি বুঝতে পারিনি বলে একটু বেশি হয়ে গেছে খাওয়ার সোডাটা। তো যাই হোক বন্ধুরা, আবার পরের বার ঠিকঠাক করে করব, তখন আবার দেখাবো। তো যাই হোক, আমি প্রথম বানালাম, তো খাওয়া যাচ্ছে, এমন না যে খাওয়া যাচ্ছে না। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বন্ধু হয়ে পাশে থাকবে। আজকের মতন টাটা।